মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘর। বীরভূমের সাঁইতিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো সিউড়ির কুকুডিহি গ্রামে। বিস্ফোরণে উড়ে যায় একটি পরিত্যক্ত মাটির বাড়ির টিনের ছাউনি। তবে এই ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে রাতের বেলায়। যে বাড়িতে বিস্ফোরণ ঘটে সেটি মুর্তাজা নামে এক ব্যক্তির, যিনি টোটো চালিয়ে ও চাষবাস করে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে নতুন বাড়ি করে সপরিবারে সেখানেই বসবাস করছেন তারা। ফলে এই পুরনো বাড়িটি দীর্ঘদিন ধরেই ফাঁকা পড়েছিল। ঘটনার পরেই তদন্তে নামে সিউড়ি থানার পুলিশ। কিভাবে এবং কেনই বা এই বিস্ফোরণ ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত। এদিকে স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বর্তমানে আমার অঞ্চলে এখন কিন্তু কোনোরকম কোনো অশান্তি, দূর ঝামেলা একদমই নাই বলে বলা চলে। গত রাত্রে যে ঘটনা, এই ঘটনাটা আমার তো আর চোখের সামনে হয়নি, আমি শুনেছি। হঠাৎ আমি শুনলাম এরকম ব্যাপার, একজনের বাড়িতে বোমবিং হয়েছে। তো আমি তখন জিজ্ঞাসা করলাম কার বাড়িতে। তো যার নাম করলো সে ছেলেটা কিন্তু আমি জানি যে ভালো ছেলে। এই ছেলে মারামারি, মারদাঙ্গা, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন তার নয়। কিন্তু সে একটা কর্মজীবন, সে মোটামুটি চাষ করে এবং টোটো চালায়। এইবার তার বাড়িতে বোমগুলোকে রেখে গিয়েছে না সে রেখেছে, এটা তো আর কেউ জানছে না। তবে কিন্তু আমার মনে হয় এই ছেলে কিন্তু ওই বোম নিয়ে খেলা করা বা বোম নিয়ে তার কারবার, এরকম জিনিসটা কিন্তু আমার জানা নয় বা আমি জানি না, বা আমার মনে হয় যে ওই ধরনের ছেলে কিন্তু সে নয়। এটি তো সিউড়ি সাঁইথিয়ার রাস্তার মধ্যে পড়ছে এবং সিউড়ি সাঁইথিয়ার রাস্তার মধ্যে পড়ছে, এবং যে বাড়িটা আমি শুনলাম, আমি জানি যে ওটা রোড সাইডেই বটে। রোড সাইডে মানে এটা যে কোথাও আড়ালে বটে তা নয়। জানেন হয়তো যে গত এক মাস ধরে একাধিকবার সাঁইথিয়া অঞ্চলে বোমা উদ্ধার হয়েছে এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারই কি কোনো সূত্র এখানেও গাঁথা হলো? না 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 না, এটা এসব একদম বাজে কথা, এসব একদমই বাজে কথা। আমার অঞ্চলে আমি বলতে পারি, আমি যতদিন থেকে আমাকে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি ততদিন থেকে দেখছি বা ততদিন থেকে আমার নেতৃত্বের তত্ত্বাবধানে চলছে, কোনো রকম কোনো অশান্তি নেই। এটার কি করবেন আগামী দিনে? এটা কিভাবে হয়েছে বা কে করেছে সেটা আমি বলতে পারবো না। প্রসঙ্গত একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা শিরোনামে উঠে আসায় চাঞ্চল্য ছড়াচ্ছে জেলায়। প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।